اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি আমরা যদি তেলাওয়াত করি সকালে অথবা সন্ধ্যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব দান করবেন। অর্থাৎ সন্ধ্যার সময় যদি ওই আয়াতটা একবার তেলাওয়াত করেন তো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে, সারা রাত তাসবিহ পড়লে, তাহলিল পড়লে, সারা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করে দেবেন। প্রিয় দর্শক, ওই মূল্যবান আয়াতটি যদি আপনি সকালবেলা তেলাওয়াত করেন তাহলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বিরামহীনভাবে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, আপনার মনের বাসনা, আশা, আকাঙ্ক্ষা এই পবিত্র আয়াতের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করবেন। আপনার দোয়াকে কবুল করবেন, আপনার হাজতকে পুরো করবেন, দারিদ্রতা দূর করবেন, অভাব দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাংসারিক জীবনে খুশহালি নিয়ে আসবেন, এক সুন্দর শান্তিপূর্ণ অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, কেবলমাত্র একটি আয়াত তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় প্রতিদানের ঘোষণা তিনি দিয়েছেন। কেন? প্রিয় দর্শক, কোরআনুল কারীম এমন একটি পবিত্র কিতাব, পবিত্র কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যত ঐশী গ্রন্থ পাঠিয়েছেন সমস্ত ঐশী গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, সম্মানিত যে কালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। প্রিয় দর্শক, আল কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি ঐশী গ্রন্থ বানিয়েছেন যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যত মুআজিজা, যত মিরাকল আল্লাহ পাক দিয়েছিলেন, সমস্ত মুআজিজাকে যদি একত্রিত করা হয় তাহলে সমস্ত মুআজিজার মধ্যে, সমস্ত অলৌকিক ঘটনার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হবে আল কোরআনুল কারীম। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4000-এরও বেশি মুআজিজা আছে, আর এই 4000-এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা, জ্যান্ত জীবিত মুআজিজা, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমার কালাম সম্পর্কে তোমাদের সন্দেহ হয় যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নয়, এটা নবী মুহাম্মদের রচিত পুস্তক, তাহলে তোমরা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করো। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, কোরআনের ন্যায় একটি সূরা তোমরা রচনা করো, কোরআনের ন্যায় একটি ছোট্ট সূরা তোমরা তৈরি করে দেখাও। যদি তোমরা তৈরি করতে পারো তাহলে তোমাদের দাবি সত্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা একা বানাতে না পারো তাহলে তোমাদের যত সহযোগী আছে জিন ইনসানের মধ্য হতে সকলকে একত্রিত করো। তাম দুনিয়ার জিন এবং ইনস অর্থাৎ মানব গোষ্ঠী সকলে একত্রিত হয়ে যদি তোমরা কালামুল্লাহ শরীফের ন্যায় একটি সূরা তোমরা বানাতে পারো তাহলে তোমাদের দাবি সত্য বলে প্রমাণিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা সকলেই একত্রিত হয়ে কোরআনের ন্যায় একটি সূরা বানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কখনোই কোরআনের ন্যায় একটি সূরা বানাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, কখনোই নয়, তোমরা কখনোই কোরআনের ন্যায় একটি সূরা, ছোট্ট সূরা তোমরা বানাতে পারবে না। প্রিয় দর্শক, এর দ্বারাই প্রমাণিত হয়ে যায় যে আল কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম।
পৃথিবীর কোনো মানব রচিত পুস্তক বা বই নয়। প্রিয় দর্শক, এখনো পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কোরআনের একটি হরফ, এমনকি কোরআনের একটি নুক্তাকেও কেউ পরিবর্তন করতে পারবে না, কেউ পরিবর্ধনও করতে পারবে না। তো কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত জ্যান্ত জীবিত একটি মুআজিজা এবং সর্বশ্রেষ্ঠ মুআজিজা। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের যদি কেউ একটি হরফ পড়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি নেকি দান করেন। আলিফ লাম মিম, এখানে 3টে অক্ষর আছে। এই 3টে অক্ষর যে কেউ পড়বে সে 30টি নেকি পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে এই নেকির সংখ্যাকে তিনি আরও বাড়িয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কালামুল্লাহ শরীফ এমন একটি কালাম, এমন একটি গ্রন্থ, যে গ্রন্থকে বুঝে পড়া হলেও এবং না বুঝে পড়লেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি সওয়াব দান করবেন। আপনি যদি বুঝে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো নেকি দান করবেনই, আর যদি আপনি না বুঝে পড়েন তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি সওয়াব দান করবেন। শুধু তাই নয়, কালামুল্লাহ শরীফকে যদি আপনি চামড়ার চোখে দেখেন তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দান করবেন। তো প্রিয় দর্শক, কালামুল্লাহ শরীফ একটি জ্যান্ত জীবিত মুআজিজা এবং অত্যন্ত সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। তো প্রিয় দর্শক, আল কোরআনুল কারীমের এই অধিক বরকতের কারণেই আপনি যদি সূরা রুমের এই ছোট্ট 3টে আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, সন্ধ্যায় তেলাওয়াত করলে সকাল পর্যন্ত, অর্থাৎ সারা রাত ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি সকালে তেলাওয়াত করেন তাহলে সকাল থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারা দিন ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। তাছাড়া আল কোরআনুল কারীমের এই পবিত্র ছোট্ট 3টে আয়াতের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল হাজতকে তিনি পুরো করে দেবেন। আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে তিনি পুরো করে দেবেন। দারিদ্রতা, অভাব আপনার জীবন থেকে দূরীভূত করে দেবেন। আপনার সাংসারিক জীবনে খুশহালি নিয়ে আসবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সূরা রুমের ওই 3টি মূল্যবান আয়াত আমরা এখনই জেনে নেই। তো প্রিয় দর্শক, ওই মূল্যবান 3টি আয়াত হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। তো প্রিয় দর্শক, সূরা রুমের এই 3টি মূল্যবান আয়াতকে আমরা যদি সকাল এবং সন্ধ্যায় একবার করে তেলাওয়াত করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সওয়াব, এত নেকি দান করবেন। সারা রাত ইবাদত, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, সেই সওয়াব দান করবেন। সারা দিন ইবাদত করলে যে সওয়াব, যে নেকি হয়, সেই নেকি, সেই সওয়াব আমাদেরকে দান করে দেবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই এই 3টে আয়াত সকালে একবার আর সন্ধ্যায় একবার আমরা সকলেই তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।